শুভেচ্ছা। বাঙালিয়ানা প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। শহীদুল আলম জানালেন, একসঙ্গে গাজা অভিমুখে যাচ্ছে ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ। ইসরায়েলি নৌবাহিনীর ব্যস্ততার সুযোগে প্রাণ ভরে মাছ ধরল গাজাবাসী। জঙ্গিদের বিদেশে যাওয়া বেড়েছে, প্রতিরোধের কোনো উদ্যোগ নেই। এখনই রুখে দেওয়া না হলে ভয়াবহ ফলাফলের শঙ্কা। অভিবাসী শিশুদের যুক্তরাষ্ট্র ছাড়তে অর্থের প্রলোভন দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। অটোরিকশা থেকে টাকা তোলা ঠেকাতে গিয়ে মার খেলেন এএসপি। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। গাজা অভিমুখে থাকা কনসাস নৌযানটি সামনে থাকা বহরের অন্য ৮টি নৌযানকে ছুঁয়ে ফেলেছে। কনসাস নৌযানের গতি বেশি হওয়ায় এমনটা সম্ভব হয়েছে। এখন কনসাসের গতি কমিয়ে ফেলা হয়েছে এবং সব নৌযান একসঙ্গে গাজা অভিমুখে এগিয়ে যাচ্ছে। জ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলম শনিবার দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানিয়েছেন। তিনি কনসাস নৌযানটিতে আছেন। কনসাস হল আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এএফসি এবং 1000 ম্যাডলিনস টু গাজা টিএমটিজি নৌবহরের একটি জাহাজ। এএফসি হল ইসরায়েলের অবরোধ ভাঙতে ও গাজায় ত্রাণ পৌঁছাতে বৈশ্বিক প্রচেষ্টা গ্লোবাল সুমুথ ফ্লোটিলার যৌথ আয়োজক জোটগুলোর একটি। তবে তাদের বহরে কোনো খাদ্য সহায়তা নেই। ফেসবুকে দেওয়া পোস্টে শহীদুল আলম লিখেছেন, 1000 ম্যাডলিনস একটি অবিস্মরণীয় ধারণা। জাতিগত নিধন ঠেকাতে বিশ্ব নেতাদের পুরোপুরি নিষ্ক্রিয়তা এবং কপট ভূমিকার কারণে বিশ্বের জনগণ নিজেরাই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হাজারো জাহাজের ধারণাটি প্রতীকী, তবে নিঃসন্দেহে এভাবে একত্রিত হওয়া সমুদ্রযানের সবচেয়ে বড় বহর এটি। বছরের পর বছর গাজার মানুষকে মাছ পর্যন্ত ধরতে দেয় না ইসরায়েল। ফলে ঘরের পাশে সাগর থাকার পরেও গাজাবাসী খাদ্য সংকটে ভুগছিল। কিন্তু শুক্রবার ঘটল এক আশ্চর্য ঘটনা। ইসরায়েলি নৌবাহিনী ছিল সাগর থেকে সুমুদ ফ্লোটিলার জাহাজ আটক করতে। এই সুযোগে স্বাভাবিকের চেয়ে গভীর সাগরে ঢুকে পড়েন ফিলিস্তিনি জেলেরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে জাল ভর্তি মাছ টেনে তুলছেন ফিলিস্তিনিরা। আনন্দে তাদের উল্লাস করতে দেখা যাচ্ছে। সম্প্রতি পাকিস্তানে একাধিক বাংলাদেশি জঙ্গির মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গেছে, দেশটিতে বাংলাদেশ থেকে নিয়মিতই জঙ্গি রপ্তানি করা হচ্ছে। এসব ক্ষেত্রে জোট হিসেবে প্রথমে মধ্যপ্রাচ্যের কোনো দেশ ব্যবহার করে আফগানিস্তানে যাচ্ছে শিক্ষানবিশ জঙ্গিরা। এরপর হালকা প্রশিক্ষণ নিয়ে উচ্চতর হাতে কলমে প্রশিক্ষণের জন্য পাকিস্তানে প্রবেশ করছে। উচ্চতর প্রশিক্ষণ শেষে এদের বাংলাদেশে ফিরে আসার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। বর্তমানে সদর দপ্তরে সংযুক্ত এবং পূর্বে অ্যান্টি টেররিজম নিয়ে কাজ করা এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে বাঙালিয়ানার। তিনি নিজের নাম প্রকাশে ইচ্ছুক নন। তিনি জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই তাদের হাত পা বাঁধা। অনেক গোয়েন্দা তথ্য থাকার পরও তারা কিছুই করতে পারছেন না, কারণ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো অনুমোদন থাকে না অনেক ক্ষেত্রেই। তিনি বলেন, জসিমউদ্দিন রহমানের মুক্তি জঙ্গি ও সম্ভাব্য জঙ্গিদের প্রতি একটি স্পষ্টতর সবুজ সংকেত ছিল। আমাদের মনে রাখা উচিত, এককালে গুলিস্তানে ব্যানার টাঙিয়ে জঙ্গি রিক্রুট করা হয়েছে। সম্ভবত আমরা আবারও সেদিকেই যাচ্ছি। তিনি আরও বলেন, যদি এখনই এদের শেকড়শুদ্ধ উপড়ে ফেলা না হয় তবে পরিস্থিতি আরও খারাপ হবে। কারণ এই জঙ্গিরা বাংলাদেশে ফিরে আসবে নিশ্চিতভাবেই বলা যায়। এমনকি এর আগে আমরা অনেক মুজাহিদিনকে নিয়ে রাজনৈতিক দল সেলিব্রেট করেছে, তাও দেখেছি। হয় এখনই, না হলে কখনোই নয়। আমাদের যদি এভাবে বসে থাকতেই হয় তবে ভবিষ্যতে প্রচণ্ড খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করা জরুরি। ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে এবং সেনাবাহিনী পরিচালিত আর্মি রেডিও এ খবর প্রচার করেছে। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবে হামাসের আংশিক রাজি হওয়ার সিদ্ধান্ত জানানোর পর ইসরায়েল সরকার এই নির্দেশ দিল।
এ বিষয়ে আর্মি রেডিওর সংবাদকর্মী ডরন কাদুস বলেন, ইসরায়েলের রাজনৈতিক মহল গাজায় চলা সামরিক কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে এবং শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর একটি বিবৃতি দিয়েছে। রয়টার্স বলছে, হামাস ট্রাম্পের প্রস্তাব মেনে সব জিম্মিকে ছেড়ে দিতে রাজি হওয়ার পর ইসরায়েলও পরিকল্পনাটির প্রথম পর্যায়ের তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হামাসকে তার প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে, নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২৫ সালের মানব পাচার বিষয়ক প্রতিবেদনে বাংলাদেশকে দ্বিতীয় স্তরে স্থান দেওয়া হয়েছে। দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং বিশ্বব্যাপী অভিবাসনের চাপ সংশ্লিষ্ট চলমান চ্যালেঞ্জ সত্ত্বেও মানব পাচার মোকাবেলায় বাংলাদেশের উল্লেখযোগ্য এবং টেকসই অগ্রগতির স্বীকৃতি এটি। ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সরকার মানব পাচার নির্মূলের সর্বনিম্ন মান সম্পূর্ণরূপে পূরণ না করলেও আগের তুলনায় এখন উল্লেখযোগ্য প্রচেষ্টা চলছে। বর্তমান সরকার পূর্ববর্তী প্রতিবেদনের সময়ের তুলনায় সামগ্রিকভাবে ক্রমবর্ধমান প্রচেষ্টা প্রদর্শন করেছে। সে কারণে বাংলাদেশের অবস্থান এই তালিকায় দ্বিতীয় স্তরে। প্রতিবেদন অনুসারে বাংলাদেশ মানব পাচার রোধে ভুক্তভোগীদের সুরক্ষা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃসংস্থা সমন্বয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। ভুক্তভোগী শনাক্তকরণ এবং সুরক্ষা পরিষেবা বৃদ্ধি, সম্মুখ সারির কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্প্রসারণ এবং আনুষ্ঠানিকভাবে একটি ন্যাশনাল রেফারেল মেকানিজম গ্রহণের জন্য সরকারের প্রশংসা করা হয়েছে প্রতিবেদনে। বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা দেওয়া শুরু হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইসি সচিব আখতার আহমেদ। উত্তর আমেরিকায় প্রবাসীদের বৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শাহ নেওয়াজ এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামকে এনআইডি দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সেবা কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে ইসি সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসী থেকে এনআইডি পাওয়া ব্যক্তিরা ভোটের সময় বাংলাদেশে থাকলেও ভোট দিতে পারবেন না কিংবা নির্বাচনের প্রার্থী হবার সুযোগ পাবেন না, তবে তারা ডাকযোগে ভোট দিতে পারবেন। বাংলাদেশ সচিবালয়ে ৫ অক্টোবর থেকে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গল ইউজ প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করা এসব পণ্য বন্ধে অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। ৪ অক্টোবর সকালে পরিবেশ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সচিবালয়ের সব প্রবেশপথে চেকিং করা হবে। ভেতরে পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তার ব্যবহার রোধ করা হবে। যাদের কাছে নিষিদ্ধ ব্যাগ পাওয়া যাবে তাদের কাগজের ব্যাগ দেওয়া হবে। প্রবেশপথ সহ সচিবালয়ের বিভিন্ন জায়গায় সচেতনতার জন্য বোর্ড বসানো হয়েছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণে মনিটরিং টিম কাজ করছে। অভিভাবকহীন অভিবাসী শিশুদের স্বেচ্ছায় আমেরিকা ছাড়ার জন্য $৩৮,০০০ দেওয়ার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যে অভিবাসী শেল্টারগুলোতে এই প্রস্তাবনা পাঠানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে অর্থের প্রস্তাব দেওয়া হচ্ছে, তবে কোনো নির্দিষ্ট পরিমাণ তারা উল্লেখ করেননি। চিঠিটি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির অফিস অফ রিফিউজি রিসেটেলমেন্ট শুক্রবার শেল্টারগুলোতে চিঠি পাঠিয়েছে। নরসিংদী পৌর শহরের আরশিনগর মোড়ে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের কাছ থেকে টাকা তোলার প্রতিবাদ করায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম আহত হয়েছেন। ৪ অক্টোবর সকাল 10:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও হাসপাতালের চিকিৎসক থেকে জানা যায়, শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে ৮ জন পুলিশ সদস্য সদর উপজেলার বীরপুর এলাকায় একটি লাশ উদ্ধারে ঘটনাস্থল পরিদর্শনে যান। ঘটনাস্থল থেকে ফেরার পথে দেখতে পান আরশিনগর মোড়ে অটোরিকশা ও সিএনজি থেকে টাকা তোলা হচ্ছে। এ সময় দুজনকে হাতে নাতে আটক করলে পেছন থেকে চাঁদা আদায়কারী সহ ৪০ থেকে ৫০ জনের সংঘবদ্ধ দল পুলিশের উপর হামলা চালায়। বাঙালিয়ানা প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।